নমস্কার বন্ধু, কয়েকদিন ধরেই কিন্তু বেশ সরগরম যে বাজেটে বেতন বৃদ্ধি হচ্ছে এবং বিরাট, অনেকে বলছেন কেউ ডবল হয়ে যাচ্ছে, কেউ বলছেন একদম বিরাটভাবে ভাবনা চিন্তা হয়েছে। বন্ধু, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু পরিষ্কার কিন্তু কোনো রকম বার্তা উঠে আসেনি। তবে অনেকেই বলছেন যে অনেক কিছু ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে। আজকের যে বাজেট হয়েছে সেখানে মাদ্রাসা করা হবে 600-র মতন। সেই বিষয়ে শুভেন্দুবাবুরা তারা কিন্তু অনেকটাই নেতিবাচক মনোভাব দাঁড়িয়েছেন যে মাদ্রাসার শিক্ষার উন্নয়ন করা হবে, এমনটাই বাজেটে দিশা দেখা যাচ্ছে। কিন্তু পূর্ণাঙ্গ বাজেটে সব রকমই দিশা আছে এমনটাই কিন্তু সরকারপন্থীরা বলছেন। কিন্তু কি হবে 12 তারিখে যে বাজেট রয়েছে, সেই বাজেটে শিক্ষার বিষয় নিয়ে কি হবে, বা আরও যে জনকল্যাণ বিষয় বিভিন্ন ঘোষণা হতে পারে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কৃষক বন্ধুর এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রকল্পগুলোর বিরুদ্ধে কী হবে। তবে সেখানে দাঁড়িয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএমএসকে শিক্ষকদের বিষয়ে 3 থেকে 5 হাজার টাকা বেতন বৃদ্ধি হতে পারে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে। আবার অপরদিকে এও একটা সূত্র উঠে আসছে যে যারা 60 অপশন আছে, মানে পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষার কর্মী, তাদের একটা কনসোলিডেটেড পে হতে পারে। আর অপর দিকে কিন্তু যারা 65 অপশন আছে বা এসএসকে এমএসকে যারা, তাদের ক্ষেত্রে 3 থেকে 5 হাজার টাকা বেতন বৃদ্ধি হতে পারে। যেমন 65, এই ব্যাপারটা, যেমন ইপিএফের ব্যাপারটা নিয়ে যারা 60 তারা কিন্তু পাচ্ছে, কিন্তু 65দের ইপিএফ করা সম্ভব হচ্ছে না, সেই নিয়ে তারা আইনি লড়াই চলছে। তাই পার্শ্ব শিক্ষকদের হয়তো কনসোলিডেটেড পে যদি করতে পারে, তাহলে রাজ্যের যারা এসএসকে এমএসকে 60 অপশন নিয়ে তারা পরবর্তীকালে এটা পেতে পারে। তো এই নিয়ে জটিলতা, কিন্তু কনসোলিডেটেড পেয়ের বিষয় নিয়ে কিন্তু এখনও কিছু নেই। তবে যা বেতন রয়েছে এর থেকে 3 থেকে 5 হাজার টাকা বন্ধু বেতন বৃদ্ধি হবে, এমনটাই কিন্তু আমরা চাইছি চ্যানেলের পক্ষ থেকে। যে এই ধরনের শিক্ষকরা চূড়ান্ত অসহায় যন্ত্রণার মধ্যে রয়েছে, এই 3-5 হাজারে কিছুই হবে না। অন্তত ন্যূনতম একটা যে গ্রুপ সি গ্রুপ ডি যে বেতন ক্রম, সেই ক্রম অনুযায়ী অন্তত এই ধরনের শিক্ষকদের বেতন হোক। সেই জায়গায় দাঁড়িয়ে যে জটিল যন্ত্রণা, একের পর এক পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা যন্ত্রণার মধ্যে রয়েছে, কিছুটা অন্তত যাতে ভালো হয় সেই জায়গায় দাঁড়িয়ে। তো বন্ধু, আপাতত এইরকমই কিন্তু চলছে। অনেকেই যারা বলছেন যে এত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে, এত টাকা হচ্ছে, এর বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। অতএব 12 তারিখে দেখার, অনেকেই 12 তারিখকে দেখে স্বপ্ন দেখছেন বা চিন্তা ভাবনা করছেন যে কী হবে আগামী দিনে, কীভাবে সংসারটা চলবে। তো যাই হোক, আমরা অনেকেই ফোন করছিলেন আমাদের যে কি আপনার কাছে কোনো খবর। বন্ধু, সঠিক তথ্য সেইভাবে নেই, তবে বিভিন্নভাবে আমি খোঁজ খবর করে জানতে পারলাম যে এই যে বাজেটে কি কত বাড়বে, কি হবে, এটা নবান্নের 2-3 জন আধিকারিক এবং এই বিষয়টাই কিন্তু ঠিক করেছেন। মুখ্যমন্ত্রীর যারা ঘনিষ্ঠ আধিকারিক রয়েছেন উচ্চ পর্যায়ে তারাই। এছাড়া কিন্তু এমনকি শিক্ষা দপ্তরেরও যে এসপিডি বা এই সমস্ত, তাদের কাছেও কিন্তু সেরকম খবর নেই, এমনটাই কিন্তু বন্ধু খবর আছে। তো সেইখানে দাঁড়িয়ে কী হয় সেদিকে তাকিয়ে, তবে ভালো একটা কিছু হোক এটাই আশা করছি। তবে যতক্ষণ না কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করছে বা তিনি কি ভেবেছেন সেটা কিন্তু দেখার, আপাতত এইটুকুনি। আবার অনেকেই বলছেন যে কিছুই হবে না বাজেটে, এই বাজেটে কিছুই হবে না। পরবর্তীকালে ভাবে এরকম একটা ভাবনা চিন্তা থাকতে পারে সরকারের, এই ছাড়া কিন্তু এরকম কিছু নেই। এমনও কিন্তু অনেকেই বলছেন যে কিছুই হবে না, অন্য কয়েকটা বাজেটের মতন এটাও কিন্তু পেরিয়ে যাবে। তো বন্ধু, যাই হোক, আমরা ভালো কিছু হোক এটা আশা করব। দেখতে থাকুন টুথ নিউজ। আপনারা কী আশা করছেন, কত বেতন বৃদ্ধি করা উচিত সরকারের, এবং সেইখানে দাঁড়িয়ে কি কোনো খবর আছে কিনা অথেন্টিক, অবশ্যই জানাবেন। দেখতে থাকুন টুথ নিউজ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তবে মিথ্যা ভাষণে ভুলবেন না। অনেকেই বলছেন বেকার স্বপ্ন দেখে মনভঙ্গ হবে, আশাভঙ্গ হবে, এই যেন একটা আরও হতাশার দিকে চলে যাওয়া, সেটুকুনি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখতে থাকুন টুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন।